তো বিএনপি 2-3 বার ক্ষমতায় ছিল, তারা তো অনেক অন্যায় অপরাধ করেছে। আসলে এটা ঠিক হয়নি, বিষয়টা তারা ভুল করে ফেলেছে। শরীফ ওসমান হাদি একজন স্বতন্ত্র ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন। তো তাকে তো হত্যা করা হয়েছে। তো হত্যা করা হলে তার বিচারটা তো হওয়া দরকার, তার বিচার অবশ্যই হওয়া দরকার। আমি বর্তমানে যারা আছে সরকারে, তারা করবে কিনা জানি না, কারণ তারা তো করলে আগেই করতো। তবে এই বিচারটা হওয়া দরকার। তবে সামনে যেহেতু মাত্র 4-5 দিন বাকি নির্বাচনের, ঠিক এই মুহূর্তে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা অরাজকতা সৃষ্টি করার জন্য কিছু নারী পুরুষ একত্রিত হয়ে একটা ষড়যন্ত্র লিপ্ত থাকতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে আজকে যেটা হয়েছে, যারা গেছে ওখানে যাবে গেছে বা যারা গেছে, আমার মনে হয় যে ঠিক এই টাইমে কোনো আন্দোলন সংগ্রাম করা আসলে উচিত না। বিচার তো আগেই করা উচিত ছিল। তো যারা বিচারকে দায়িত্বে থেকে বিচার করে না, আপনারা যা বুঝার বুঝে নিয়েন। বাকি আল্লাহ তো সব, ফেরাউনের মতো মানুষকে, নমরুদকে, সাদ্দাতকেও তো ধ্বংস করে দিয়েছে। খুনি হাসিনা, সরে চায়নি হাসিনাকে ধ্বংস করে দিয়েছে। তো যারাই খুন খারাপি করবে, তাদেরও আবার অন্য মানুষের হাতে খুন হতে হবে। তো এই জিনিসটা বুঝতে হবে। জুলাই অভ্যুত্থানে আমরা সারা দেশে যারা সাধারণ মানুষ, যারা স্বতন্ত্র অবস্থানে ছিলাম, যদি সারা বাংলাদেশে শুধু 10 জন ব্যক্তি থাকে যে যারা সর্বোচ্চ অবস্থানে অধিষ্ঠিত ছিল, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো তাদের মধ্যে আমি একজন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি সারা বাংলাদেশে। আর নাহিদ, আসিফ, হাসনাত, সাজিদরা তো তারা আমাদের অনেক জুনিয়র। তাদেরকে অর্থনৈতিকভাবে, জনবল দিয়ে, খাবার দিয়ে তো আমরা সাহায্য করেছি। তো আসলে তখন নিরপেক্ষ অবস্থান থেকে সবাই বাংলাদেশের সংগ্রামটা করছে। কারণ খুনি হাসিনা তো সারা বাংলাদেশের প্রায় 80% মানুষকে অত্যাচার করছে গত 16 বছর। এবার তো জামাত ইসলামের মানুষকে করছে, সাধারণ নাগরিকদেরকে বেশি করছে। মনে হয় বিএনপিকে করে নাই, কারণ বিএনপি আওয়ামী লীগের মাধ্যমে আবার ক্ষমতা আসতে চায়। বিএনপিকে করছে কিনা আমার জানা নাই। জামাতে ইসলামীকে করছে, এটা আমি নিজের চোখে দেখেছি, শুনেছি। আর জুলাই অভ্যুত্থান তো আমার চোখের সামনে হয়েছে। আমরাই তো জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। তখন তো খুনি হাসিনা আমাকে গ্রেফতার করাইছিল, নজরবন্দি করাইছে, মেরে ফেলার প্ল্যান করছিল। কারণ আমার বিষয়টা ছিল গত 16 বছর থেকেই আমাকে উনি এমপি বানাতে চেয়েছিলেন, তারপর মন্ত্রী করতে চেয়েছিলেন। আমি তো হই নাই, কারণ আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার নির্বাচন করে ফেলেছি। আর তাছাড়া আমার দাদু এমপি ছিলেন, চাচু এমপি ছিলেন, মামা 6বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমি 2বার নির্বাচন করেছি। তো আমাদের তো আসলে চাওয়া পাওয়া নেই। এমপিটা আমাদের কাছে ছোট পোস্ট মনে হয়, যেহেতু আমি বাচ্চা বয়সে করে ফেলছিলাম। তো আমি রাজি হই নাই দেখে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করছে, 25-26 কোটি টাকা নষ্ট করছে খুনি হাসিনা। খুনি হাসিনার অবৈধ দোষর ছিল ওই যে অবৈধ মেয়র তাপস, মিলি, ইভানা, খারাপ সঙ্গ সঙ্গ যারা ছিল আর কি খুনি হাসিনার সাথে। তো জুলাই অভ্যুত্থানে আসলে দুঃখ লাগে যে আমার 1500 ভাই বোন তারা শহীদ হয়েছে। তারা তো দলের ছিল না, তারা ছিল নিরপেক্ষ। আর 22 থেকে 25 হাজার সাধারণ নাগরিক ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তারা তো কোনো দলের ছিল না, তারা ছিল নিরপেক্ষ। এটা মায়া লাগে। এখন তো দেশ আগের মতোই চলছে, খুনি হাসিনার আমলের মতোই চলছে। এই তাদের রক্তের বিনিময়ে ইউনূস সরকার ক্ষমতায় বসে আছে, যারা কখনো মেম্বার হওয়ার উপযুক্ত না, বেশিরভাগই উপদেষ্টা হয়ে বসে আছে নারী পুরুষগুলা। এনসিপি নামক যেই ক্ষুদ্র দলটা, একটা অংশ, জুলাইয়ের একটা ছোট অংশ, তারা একটা এনসিপি দল গঠন করেছিল। সেখানেও তারা লোভী, বেশিরভাগই লোভী টাইপের বা দুর্নীতিবাজ, প্রতারক শ্রেণীর মহিলা পুরুষ এখানে আছে। তো তারা 3টা ছেলেকে আমরা পাঠাইছিলাম, তারাও তো দুর্নীতি করছে, তাদের অনেক বদনাম। এবং ওখানে শত শত নারী পুরুষ বখারাপানা করছে, অন্যায় অপরাধ করছে। দুঃখ লাগে, তাদের উপর আমরা ঘৃণা করি। এ বিষয়ে গত প্রায় 3 মাসে 1000-এর উপরে নারী পুরুষ পদত্যাগ করছে এনসিপি থেকে, যারা ভালো মায়ের সন্তান। কারণ সারা বাংলাদেশের লাখো ছেলে মেয়ের লেখাপড়া নষ্ট হয়েছে, শত শত মহিলাদের স্বামীর সংসার ভাঙছে, এবং শত শত নারীরা ইজ্জত নষ্ট হয়েছে এনসিপিতে। যে আমার কাছে অনেকের প্রমাণ আছে, এবং অনেকে দেহ ব্যবসা
মানে খারাপ ব্যবসা, মাদক ব্যবসায় যুক্ত এখনো আছে। কেরানীগঞ্জ উত্তর দক্ষিণে, শরীয়তপুরে, শেরপুরে, কুড়িগ্রামে, লালমনিরহাটে, রংপুরে, ঢাকা উত্তর দক্ষিণে, কামরাঙ্গীর চরে, নরসিংদীতে, সিলেটে, চট্টগ্রামে বেশিরভাগ এনসিপিতে যুক্ত এমন। তো এগুলো আসলে আল্লাহ ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে গেছে অলরেডি এনসিপি। জামাতের সাথে যদি তারা ঐক্য না করতো, বেরিশ হয়ে যেত দলটা এতদিনে। তো এটা কোনো ভবিষ্যৎ নাই। যারা আমার অনুসারী, যারা আমার কারণে এনসিপিতে ঢুকছিল, এমন 1000-এর উপরে ছেলে মেয়ে তারা পদত্যাগ করছে, আরো করবে, খুব দ্রুত আরো করবে। তো এনসিপিতে মাত্র 4-5 জনের প্রতি আমি সমর্থন দিয়েছি, যেহেতু তাদেরকে আমি স্নেহ করি। এখনো তারা আমাকে অনেকে পাঁচ হয়ে সালাম করে, শ্রদ্ধা করে। এটা তাদের চেয়ে আমি অনেক বড় মানুষ না বয়সে, আমি 5 বছরের সিনিয়র হলে তো অনেক বয়স। আমরা নেতৃত্ব দিয়েছি। আমি তো বাচ্চা বয়স থেকে পারিবারিক কারণে আমার রাজনীতি করতে হয়েছে, সমাজ সেবা করতে হয়েছে, সংসদ নির্বাচন করতে হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে শিখছি। তো এনসিপিতে রাজনীতি জানা এমন মানুষের সংখ্যা একজনও নাই। নিজের যোগ্যতায় একজন এমপি হতে পারবে এমন মানুষ এনসিপিতে একজনও নাই। তারপরও আমার স্নেহ ছোট ভাই হাসনাত, সার্জিস, তারপর ওই যে নাহিদ, নাসির, তারা 4-5 জন, হান্নান, মাসুদ, 4-5 জন পাশ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আর বাকি যেগুলো আছে 25 জন প্রার্থী এক্সট্রা, এগুলো জামানত বাজেয়াপ্ত হবে বলে আমি মনে করি। তো আর এমনিতে বিএনপি, তৃণমূলে যারা আছে, কিছু ভালো প্রার্থী আছে। বিএনপি তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যেটা প্রধানই বলা যায়, ওনার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হচ্ছে আমার ভাগিনা। তো মাহাদি আমিন আমাকে আহ্বান করেছে, অনুরোধ করেছে আমি যেন বিএনপির যারা ক্লিন ইমেজের প্রার্থী থাকে আমি যেন একটু বলি। কারণ বাংলাদেশের যে কোনো সংসদীয় আসনে মানে কমপক্ষে 10 থেকে 15,000 ভোট আমাদের রিজার্ভ আছে। যেমন আমি সোহেল সরকার নির্ঝরি হিসেবে আমার বাবাকে, আমার ধর্মপিতাকে, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো বাংলাদেশের সব জেলা উপজেলায় সব জায়গায় ওনার ভোট আছে। এবং এর মধ্যে রংপুর বিভাগে হচ্ছে একচাটিয়া, মানে 80% ভোট জাতীয় পার্টি। আর সারা বাংলাদেশে থাকার দরকার নেই, কারণ জাতীয় পার্টিতে থেকে হাসিনার সাথে যুক্ত থেকে 3টা নির্বাচনেই জাতীয় পার্টি যারা এমপি হয়েছে বেশিরভাগই ছিল চোর বাটপার বদমাস মহিলা পুরুষ। তারা হাসিনার কথা শুনে নির্বাচনে গেছে, তাদেরকে জেলে ঢুকানো দরকার ছিল। 2014 সালে আমার কাজের ছেলে এমপি হয়েছে জাতীয় পার্টিতে, যে অনেক কাজের মহিলা পুরুষে এমপি হয়, আওয়ামী লীগে হয়েছে, বিএনপিতে হয়েছে, এবারে হবে। এটা দিস ইজ ভেরি ব্যাড। আমরা আসলে চাই যে ভালো মানুষগুলো এমপি হোক। আমাকে খুনি হাসিনা 3বার এমপি করতে চেয়েছে, মন্ত্রী করতে চেয়েছে, আমি যাই নাই। আমার ঘৃণা জন্ম হয়েছে, কারণ সেখানে সর্বদল অংশগ্রহণ করে নাই, সেখানে মানুষ ভোট দিতে পারে নাই, এই জন্য আমি যাইনি। কারণ আমার তো এটার কোনো লোভ লালসা নাই। কিন্তু এনসিপি দলটা আমরা যখন সাহায্য করেছি যে কিছু নারী পুরুষ হয়তো সেখান থেকে ভালো তৈরি হবে, একজনও পাই না যে সে ভালো। নামের আগে উকিল থাকুক, ডাক্তার থাকুক, এদিকে ভালোই না। এগুলা তারা নারী সংগঠন, উপদেষ্টা, কিচ্ছু না এগুলা। তা আমার ঘৃণা জন্ম হয়েছে এই বাটপাড়ি দলটার মানে বিরুদ্ধে, আমার ঘৃণা জন্ম হয়েছে। আর বেশিরভাগই বেয়াদব, অযোগ্য, অপদার্থ মানুষ এখানে, মানে মুষ্টিমীয় কিছু ছাড়া, দল বাহাদুর ছাড়া কেন্দ্রের। এই জন্য আর তারা নারীদেরকে সেভ করতে জানে না। অনেক নারী ক্ষতিগ্রস্ত হয়েছে, ইজ্জত নষ্ট হয়েছে, জেলে গেছে, ইয়াবা ব্যবসা করে, চাঁদাবাজি করে, আরো যাবে। কেরানীগঞ্জে, উত্তর দক্ষিণে যাবে, শেরপুরে যাবে, এমন অনেক মহিলাদের লিস্ট হয়ে গেছে অলরেডি। কারণ যারা অন্যায় করতেছে এনসিপিতে থেকে, তাদের লিস্ট হয়েছে আরো 3 মাস আগে। বিএনপিতে থেকে যারা চাঁদাবাজি করছে গত 17 মাসে, 18 মাসে, তাদেরও লিস্ট হয়েছে, তারাও জেলে যাবে। আর আওয়ামী লীগে খুনি হাসিনা দোসর যারা গত 16 বছর যারা অন্যায় অত্যাচার করছে, অবৈধভাবে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মানুষকে হত্যা করছে, জুলাই অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে 1500কে শহীদ করছে, 22 থেকে 25,000কে পঙ্গু করছে। গত 16 বছরে জামাতে ইসলামের দেলাওয়ার হোসেন সাইদি সহ অনেক ভালো মানুষকে হত্যা করেছে। এই তো শাহবাগ মঞ্চ বানিয়ে তো তারা এগুলো করছে, অবৈধভাবে করছে। তো এগুলো বিচার হওয়া উচিত। অনেক আলেমদেরকে হত্যা করছে হেফাজতে ইসলামের। এরপরে 2009 সালে খুনি হাসিনা তার দোসররা দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করছে। এগুলা বিচার হওয়া উচিত আমি মনে করি। তবে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা যারা মিথ্যা মামলা জড়িত, বিএনপি মামলা করছে মিথ্যা মামলা টাকা পয়সা খাওয়ার জন্য, বা এনসিপিও যারা মামলা করছে, যারা মব সৃষ্টি করছে টাকা পয়সা খাওয়ার জন্য,
বা জামাতে ইসলাম যারা অন্যায় অপরাধ করছে, যারা আওয়ামী লীগের ক্লিন ইমেজের ভালো, তাদেরকে আমরা সেভ করব। সারা বাংলাদেশের আওয়ামী লীগের আমলে যারা আমাকে চিনতেন, যারা আপনারা ক্লিন ইমেজের, যাদেরকে মিথ্যা মামলা জড়িত করা হয়েছে, তাদের নারী, আমাদের তৃণমূল নারী কর্মী যারা আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা নেত্রী যারা আছেন, যারা ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে মামলা নাই বা যারা কোনো অন্যায় অপরাধে জড়িত ছিলেন না, আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিশ্চয়ই ন্যায়ের পক্ষে থাকবো। আর যারা আওয়ামী লীগের থেকে অন্যায় অপরাধ করছে, খুন করছে, গুম করছে, মানুষকে ঝামেলা করছে, জায়গা জমি দখল করছে, অন্যায় অপরাধ করছে, তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ। এটা কেউ না করলেও আমরা জাতীয় সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে এটা আমরা ইনশাল্লাহ অবশ্যই বিচার আওতায় আনবো, খুনি হাসিনা সহ তার দোষদেরকে ইনশাল্লাহ। আর জাতীয় সাংস্কৃতিক ফোরাম হচ্ছে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সেবামূলক প্রতিষ্ঠান। এটা কোনো আসলে রাজনীতি বলতে কি, এটা তো দল না। এটা হচ্ছে আমরা ওই যে সমাজের ইপেজিং বন্ধ করা, চুরি ডাকাতি বন্ধ করা, কিশোর অপরাধ বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ করা, বা তৃণমূল থেকে যার বয়স কমপক্ষে 25 তাকে একটা শিল্টার দিয়ে, তাকে রাজনীতি শিখিয়ে একটা ভাইস চেয়ারম্যান বানিয়ে দিলে সে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারবে যার যার এলাকায়। একটা নারী মহিলা মেম্বার হলে আমাদের শত শত মহিলাদেরকে সেভ করতে পারবে। একটা নারী কাউন্সিলর হলে সে শত শত মহিলাদেরকে সেভ করতে পারবে। এখানে তো চরিত্র নষ্ট করতে হবে না। সব দলেই তো নারী রেখে চরিত্র নষ্ট হচ্ছে। আওয়ামী লীগে, বিএনপিতে, জাতীয় পার্টিতে, এনসিপিতে, সব দলেই তো মানে চরিত্র নষ্ট হচ্ছে। আর আমরা তো মানে নারীদেরকে মানে মায়ের জাতি গুরুত্ব দিয়ে, যারা ভালো নারী তাদেরকে সম্মান করি। কারণ এখনো পর্যন্ত একজন নারী নাই জাতীয় সাংস্কৃতিক ফোরামে যে চরিত্রহীনা। কারণ ইচ্ছা করলেও কেউ আমাদের সংগঠনে খারাপ থাকতে পারে না ন্যায় নীতির কারণে। তবে সমাজনীতিতে, রাজনীতিতে, সারা বাংলাদেশে মানুষকে সেবা করার প্রয়োজনে যখন আমরা কথা বলতে হয় বা বিভিন্ন জেলা উপজেলা যেতে হয়, তখন অনেক টোকাই, ভিক্ষুক, চরিত্রহীনা, যারও সন্তান মহিলা পুরুষের সাথে আমাদের দেখা হয়। তো তারা আমাদের ভালো কথাগুলো চিন্তা না করে মানে আমাদের বিরুদ্ধে শত্রুতা করে। কারণ তারা তো উলঙ্গ, নোংরা, পতিতা, বেশ্যা শ্রেণীর, যারা খারাপ আর কি, সবাই না। তো তারা তাদের মতো করে আমাদেরকে চলতে বলে। তো যখন আমরা চলি না তখনই তারা বিরোধিতা করার চেষ্টা করে। সেটা কেরানীগঞ্জে হয়েছে, উত্তর দক্ষিণে শরীয়তপুরে হয়েছে, সারা বাংলাদেশ কামরাঙ্গীরচরে হয়েছে। মানে পিছিয়ে লেগে যায় যখন তারা অসৎ কাজে যুক্ত হতে চায়। আমরা তো জমিদার পরিবারের, সাবেক জমিদার পরিবারের, জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে আমাদের সেন্স তো ওরকমই আছে। আমরা তো ইচ্ছা করলে একটা রাস্তার বস্তির টোকাই চরিত্রহীন একাধিক পুরুষবাজ মহিলাদের সাথে মিশতে যাব না। আমরা চাই যে একটা অসৎ নারী ভালো হোক, সে রাজনীতি শিখুক, ভালো হোক, নামাজ কালাম পড়ুক, ভালো হোক, সমাজের নেতৃত্ব দিক, বেটাবাজি না করুক, একাধিক পুরুষের সাথে খারাপ কাজ না করুক, সংসার করুক। হ্যাঁ, আর সংসার ভালো না লাগলে সে একা থাকুক, দরকার হলে অন্যায় অপরাধ করার দরকার নেই। সমাজের নেতৃত্ব দিতে হলে প্রথমত একটা নারীর চরিত্রবান হওয়া দরকার। এনসিপিতে এখন পর্যন্ত একজন নারী কর্মী নাই বাংলাদেশে যে সে নেতৃত্ব দিতে পারে একটা সংসদীয় আসনকে বা একটা উপজেলাকে। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এনসিপিতে আগে ছিল, এমন তো হাজার লোক পদত্যাগ করছে, স্বতন্ত্র হয়েছে। তো বিএনপির অনেকে আছে স্বতন্ত্র আছে, আওয়ামী লীগের আমলের অনেক আছে স্বতন্ত্র আছে, আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামের আছে। অ্যাভারেজ মিলিয়ে সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জেলার উপজেলাগুলোতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিব, মহিলা কাউন্সিলর প্রার্থী দিব, মহিলা মেম্বার প্রার্থী দিব। যার যে যোগ্যতা আমরা পায়ে হেঁটে জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা বিজয়ী করে আনতে পারবো বলে সক্ষম ইনশাআল্লাহ। কারণ খুনি হাসিনার আমলে ছিল ফেরাউনের আমল, ওই সময়ে আমার একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান করতে পারছি। আমরা জনগণের কাছে গেছি, আমরা কোনো উপজেলাকে জোর করতে দেই নাই। কারণ আমার প্রার্থীকে আমরা ঠিকই জিতে আনতে পারছি ইনশাআল্লাহ। এখানে তো দল লাগে না। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি একটা দল, অনেক ক্ষেত্রে দলের চেয়ে ব্যক্তি বড় হয়, ব্যক্তির চেয়ে দেশ বড় হয়। প্রিয় ভাই বোনেরা সারা বাংলাদেশের, আপনাদের বুঝতে হবে যে আমাদের আগে দেশপ্রেম দরকার। আগে হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের দেশপ্রেম। আমরা ভারতের আগ্রাসন বিরোধী, খুনি হাসিনা বিরোধী, বিএনপিতে থেকে যারা সন্ত্রাসী করে অপকর্ম করে তাদের বিরোধী, জামাতি ইসলামী থেকে যারা অন্ধ গোড়া, যারা নারীদেরকে পঙ্গু করে রাখতে চায়, আমরা তাদের বিরোধী। জাতীয় পার্টিতে থেকে যারা খুনি হাসিনার দোষী ছিল, আমরা তাদের বিরোধী। কিন্তু আমি এরশাদের ছেলে, সেটা আরেক ব্যাপার, এটা ফ্যামিলি প্যাক। কিন্তু ওই যে জাতীয় পার্টিতে থেকে গত 3টা নির্বাচনে যারা
অপকর্ম করছে, আমার কাজের ছেলে সহ যতগুলো এমপি হয়েছে অবৈধভাবে, তাদেরকে মানে কমপক্ষে 14 বছর করে জেল খাটানো দরকার আমি মনে করি। এবং বিএনপিরও একটা অংশ, বিএনপি তো 2018 সালে আওয়ামী লীগের দোসর হিসেবে গেছিল ইলেকশন করতে, এই যে ইসাক সহ অনেকে গেছে, তাদেরকে যে জেল খাটানো দরকার, বড় বড় কথা বলে, পাটনা কথা বলে। জামাত ইসলামও গেছে, বিএনপির সাথে গেছে, জামাত ইসলামও তো গেছে, এই গেছে। তো জামাত ইসলাম তো তুলসী পাতা ধোয়া না। তবে এখন যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, জাতীয় পার্টি স্বাধীনভাবে ইলেকশন করতে পারছে না, সেক্ষেত্রে জামাত ইসলাম এগিয়ে গেছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ দেখেছে, তাদের শাসন দেখেছে। গত 54 বছরে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের শাসন ছিল সুশাসন, মানে স্বর্ণযুগ। এখন এরশাদ সাহেবের ভাই হিসেবে জেএম কাদের এরশাদ এক জিনিস না, রোশন এরশাদ আর এরশাদ এক জিনিস না, শরীফা কাদের এরশাদ এক জিনিস না, বিদিশা আর এরশাদ এক জিনিস না। আমি তো হোসেন মোহাম্মদ এরশাদের মানে ওনার ধারাটা, দেশপ্রেমের ধারা, গণ উন্নয়নের ধারাটা আমি ধরে রেখেছি। এই জন্য তো আমি জাতীয় পার্টি করি না। আমাকে সারা বাংলাদেশের লাখো জনতা বলছে, স্যার আপনার দায়িত্ব নেন। হ্যাঁ, জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যদি দল করে ইলেকশন করতে পারে, আপনি কেন পারবেন না? আসলে আমি যাইনি, আর যাওয়ার সময় শেষ হয়ে যায়নি। আমরা তো বৃদ্ধ হই নাই, এ তো শুরু। 40 বছর হয়েছে, এ তো শুরু। আই উইল ট্রাই। আমরা আমরা দেখবো কি করা যায়, সারা বাংলাদেশে কি করা যায় আমরা দেখবো। এই নির্বাচনটা আমরা দেখবো। যদি কেউ প্রশাসনিক কারচুপি করতে চায়, বা যদি কেউ মব সৃষ্টি করতে চায়, সেন্টার দখল করতে চায়, বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যদি কাউকে কেউ ক্ষমতায় আনতে চায়, আমরা নাগরিকরা তো এটা করতে দিব না। আমরা যেভাবে খুনি হাসিনাকে বিতাড়িত করতে পেরেছিলাম, নাগরিক সমাজ সারা বাংলাদেশের আমরাই তো করেছিলাম। সারা বাংলাদেশের 60% মানুষ এখনো রাজনীতি করে না। আমিও তো করি না। আমি 2014 সাল থেকে এখন পর্যন্ত রাজনীতি করি না। আমি 14 সালের আগ পর্যন্ত করছিলাম, করি না। কেন করি না? কারণ রাজনীতি মানে দলই নাই যে রাজনীতি করবো। বিএনপি পচা দল, আওয়ামী লীগ পচা দল, জাতীয় পার্টি পচা দল, জামাত ইসলামটা আমার পছন্দ না, তারা অন্ধগোড়া, তারা নারীদেরকে মুক্তি দিতে চায় না। হাত মোজা পাও মোজা দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে লালন করে ঘরে ঘরে পাঠায় কাজের বুয়ার মতো। এটা জামাত ইসলামের খারাপ নীতি। কারণ জামাতি ইসলাম তো মহিলাদেরকে সংসদে আনা দরকার ছিল, মিনিমাম কমপক্ষে 20 থেকে 25 জন প্রার্থী দেওয়া দরকার ছিল। তা আমরা তো ডক্টর শফিকুর রহমানকে পরামর্শ দিয়েছি যে কমপক্ষে 20 থেকে 25 জন নারীকে প্রার্থী দেওয়া হোক জামাত ইসলামের। তারা পাশ করতো, আমরা খাটতাম, এটা দেওয়া হয়নি। এখন জামাত ইসলামের পুরুষ এবং নারী দেখে পালে যারা জামাত ইসলাম করে। তো এনসিপি সারা দেশের কিছু মহিলাকে পালে, শরীয়তপুরের কিছু মহিলা পালে, কেরানীগঞ্জের কিছু মহিলা পালে, সাভারের পালে, কেন্দ্রীয় কিছু মহিলাকে পালে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কিছু মহিলাকে পালে। এই জন্য তারা ফেসবুকে খালি এনসিপির গুণগান গায়। এনসিপিতে কোনো গুণ নাই তো, টাকা দেয় কিছু কিছু, তো যে তারা গুণগান দেয়। অথচ এনসিপিতে 1 থেকে 150 ছেলে মেয়ে কোটিপতি হয়েছে, গরিব ভিক্ষুক ছেলে মেয়েরা। 3টা ছেলে তো প্রচুর ধনী হয়েছে উপদেষ্টা পরিষদে যাওয়ার পরে। এবং 90 থেকে 100 জন এনসিপির প্রার্থী যারা হওয়ার কথা ছিল, তাদের এলাকায় শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টাকাগুলো তো এই ছেলেদের বাবার ছিল না, নাহিদের, তারপর ওই যে মাহফুজের, আসিফের বাবার সম্পদ ছিল না। এগুলো এতগুলো বরাদ্দ কেন দেওয়া হইলো? 300 আসনে ভাগ করে বরাদ্দ দেওয়া উচিত ছিল, তাহলে সমান সমান হইতো। এটা তো ঠিক করে নেই। 100-150 ছেলে মেয়ে ধনী হয়েছে, বাকি সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য তাদেরকে আমি ঘৃণা করি বর্তমানে। নাম শুনলেই মানে বমি করতে ইচ্ছে হয় এই ধরনের মহিলা পুরুষদেরকে। তারপরও 4-5 জন, হাসনাত আব্দুল্লাহ একমাত্র ভালো সেখানে যে দুর্নীতি করে নেই, এটা আমি বুঝতে পারি। আমার ছোট ভাই, আমার কুমিল্লার ছেলে। আর বাকি সবগুলোই করছে, একদম সবগুলোই করছে, বেশিরভাগ তো 95% করছে, মহিলা এবং পুরুষ সবগুলা। আর যারা ভালো তারা তো পদত্যাগ করছে 1000-এর উপরে। তো যাই হোক, ওসমান হাদির বিচার হওয়া দরকার, এবং 1500 যে নাগরিক ছেলে মেয়ে শহীদ হয়েছে তাদের বিচার হওয়া দরকার। 22 থেকে 25,000 ছেলে মেয়ে পঙ্গু হয়েছে, সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে, তারা কোনো দলের না, এগুলোর বিচার হওয়া দরকার। সবই বিচার হওয়া দরকার। জামাত ইসলামে যাদেরকে হত্যা করছে খুনি হাসিনা, তাদের বিচার হওয়া দরকার। আলেমদেরকে হত্যা করছে, বিচার হওয়া দরকার। এই যে আমার যে ব্যবসা বাণিজ্য নষ্ট করছে গত 16 বছরে বা তারও আগে থেকে, এগুলো বিচার হওয়া দরকার।
জুলাই অভ্যুত্থানে 2024 আমি নেতৃত্ব দিয়েছি কেন্দ্রীয়ভাবে। আমার বাসায় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিল। তা আমি 1 লক্ষ পিস রুটি, 1 লক্ষ বোতল পানি দিয়েছি। এই কারণে আমার অনেক ক্ষতি করছে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। সারা বাংলাদেশে এনসিপিতে যেগুলো আছে সবগুলো মিলে যেই ক্ষতিটা না হয়েছে, তাতে বেশি ক্ষতি একা আমার হয়েছে। তারপরেও আমরা জুলাই বিক্রি করি নাই। এনসিপি জুলাই বিক্রি করছে, গণ অধিকার পরিষদ জুলাই বিক্রি করছে, এবি পার্টি জুলাই বিক্রি করছে। এজন্য তারা কেউ বাংলাদেশের কোনো আসন থেকে একজন ব্যক্তি পাশ করে আসার ক্ষমতা তারা রাখে না ব্যক্তিগত যোগ্যতায়। কত বড় অপদার্থ, দুর্ভাগ্য তাদের, এটা রাখে না। আর রাখলে তো তারা বিএনপিতে গেছে ঐক্য করার জন্য। বিএনপিতে যাবে কেন? বিএনপি তো স্বৈরাচারী দল, অন্যায় অপরাধ করছে, তাহলে তারা কেন যাবে? তো বিএনপি পাত্তা দেয় নাই, পরে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে জামাত ইসলামের সাথে ঐক্য করতে গেছে। তো এমন পচা দল বাংলাদেশে আর নাই যে 1 বছরে গঠন হয়েছে, 1 বছরে দল শেষ। বিএনপির ক্লিন ইমেজের অনেক প্রার্থী, ভালো প্রার্থী আছে। আমরা তো ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে স্বতন্ত্র প্রার্থী রুবিন ফারহানাকে সমর্থন দিয়েছি, ঢাকা 14 আসনে সানজিদা তুলিকে সমর্থন দিয়েছি, ফরিদপুরে আমরা শ্যামা আবয়েদকে সমর্থন দিয়েছি, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ভালো সমর্থন। এই কুমিল্লা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনকে সমর্থন দিয়েছি। বিভিন্ন জায়গায় যারা ভালো প্রার্থী আছে, আর বাকি যেগুলোতে যে ইচ্ছে সেই পাশ করে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আমরা তো এরই মধ্যে গত 3-4 দিনেও আমি 4-5টা মিটিং করেছি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা 4 আসন, ঢাকা 5 আসন, ঢাকা দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ উত্তর, কেরানীগঞ্জ দক্ষিণ, সাভার, আশুলিয়া, ধামরাই। তো সবগুলাতে আমি চেয়েছিলাম পথসভা হোক, কিন্তু জনসভা হয়ে গেছে। কারণ যে কোনো জায়গাতে গেলে আমার যারা জাতীয় সাংস্কৃতিক ফোরামের আমার ছেলে মেয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, বিভিন্ন দলের তো অনেকে আওয়ামী লীগ করতো, অনেকে বিএনপি করতো, অনেকে এনসিপি করতো, অনেকে জামাত করতো, অনেকে জাতীয় পার্টি করতো, তারা জনসভা হয়ে যায়। তো এই একটা মিটিং যেটা আমি ফ্রি হয়, আমার যেতে হয়তো একটা মিটিংয়ে 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা ব্যয় হয়। আর আমার যারা কর্মী আছে স্বতন্ত্র, তারা তো নিজের টাকা খরচ করে আসে। যদি বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এনসিপি তারা আমার মতো একটা মিটিং করতো, তাদের কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকা লাগতো। তাদের কত দুর্ভাগ্য, তারা টাকা দিয়ে লোক আনতে পারে না। আর আমাদের তো এমনি কোথাও গেলে যারা আমাদের 1-200 ছেলে মেয়ে আছে বিভিন্ন জায়গায়, তার 1-200 ছেলে মেয়ে যখন ক্যাম্পিং করে যে ভাই আসতেছে, এমনি হয়ে যায়। তো এটা আল্লাহর রহমত, কারণ আমার দাদুর দোয়া আছে, বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, যারা আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে সারা বাংলাদেশে। আমার যারা অনুসারী, গানের অনুসারী, যারা সাংস্কৃতিক অনুসারী, সমাজসেবার অনুসারী, তারা তো নিশ্চয়ই দোয়া করেন। আর এমনি কিছু যারও সন্তান আছে, মহিলা, পুরুষ, ছেলে মেয়ে, বিভিন্ন দলে যুক্ত, যারা আমাদের জীবন বোঝে না, আমরা কে ভালোভাবে জানে না, চিনি না। তারপর আমরা দয়া করে অনেক শিয়াল কুকুর প্রকৃতির মহিলা পুরুষের সাথেও আমাদের কথা বলতে হয় বোঝানোর জন্য। রাজনীতি শিখে যেন একটা চেয়ারে বসার উপযুক্ত হয়, এই জন্য হয়তো আমাদের 2-1 মিনিট কথা বলতে হয়। যে ইসলামে বলা আছে যে একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা করো, একটা পতিতাকেও ভালো করার চেষ্টা করো, একটা নেশাখোর, চোর, বাটপার, বদমাইশকেও ভালো করার চেষ্টা করো। আমি চেষ্টা করি নিঃস্বার্থভাবে। এক্ষেত্রে অনেক সময় আমার মন খারাপ হয়, অনেক রাস্তার টোকায় নারী পুরুষের সাথে কথা বলতে হয় সারা বাংলাদেশে। আর যারা ভালো আছে তারা তো আছেই। ঐতিহ্যগতভাবে, পারিবারিকভাবে আমাদের মানে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও আমাদের জমিদার পরিবার, আমার দাদু এমপি ছিলেন, চাচু এমপি ছিলেন, মামা 6 বার এমপি ছিলেন, জনশক্তি মঞ্চে ছিলেন, বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, যারা এরিয়া কমান্ডার, বাবা দানবীর ছিলেন, মা দার্শনিক দানবীর। আমিও বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2বার সংসদ নির্বাচন করেছি। আমার ফুপি ছিল ইডেন কলেজের প্রিন্সিপাল। আমার বোনও মানে দক্ষিণ এশিয়ার একজন বড় মাপের শিল্পী। আমরা আসলে নিঃস্বার্থভাবে মানুষের কাজ করি, সমাজ সেবা করি, আমাদের আসলে কোনো দল লাগে না। আমার আরেক দাদু গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ছোট দাদু 3 নম্বর দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। মানে রেফারেন্সটা হচ্ছে যে বাংলাদেশে গত 54 বছরে যারা বাংলাদেশ শোষণ করেছে, কেউ তো আর সুশাসন করে নেয়, শোষণ করেছে, তাদের মধ্যে যদি আমি মনে করতাম যে বা করি যে আমাদের পরিবার 1 থেকে 3-এর মধ্যে, সেটা 1 থেকে 3-এর মধ্যে। তারপর তো আমি রাষ্ট্রপতি হওয়ার জন্য চিন্তা করি নাই, প্রধানমন্ত্রী হওয়ার জন্য চিন্তা করি নাই। কখন যদি রাষ্ট্রপতি শাসিত নির্বাচন হয় বাংলাদেশে, আই উইল ট্রাই, আমি রাষ্ট্রপতি নির্বাচন করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মানে চ্যালেঞ্জিং। আর এমনিতে যে একটা এমপি তো যখন আমার 17 বছর বয়স, তখনই আমি এমপি নির্বাচন করছি।
হ্যাঁ, তখনই তো মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি বা XYZ যেগুলো আছে এগুলোর নাকানো চুবানি যেটাকে বলে খাওয়াতে পারছি। তো 17 বছর বয়সে তার সংসদে বসা যায় না, যে কারণে আইনি সমস্যা ছিল সেটা। আর গত 3টা নির্বাচন 14, 18, 24-এ খুনি হাসিনা অনেক চেষ্টা করছে আমাকে এমপি অথবা প্রতিমন্ত্রী করবে, আমি তো হই নাই, কারণ এগুলো আমার লোভ লালসা নাই। আমার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করে, বোনের জামাই আছে, তারপর নিজের স্ত্রীও মানে নিজের স্ত্রীকেও ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে, আমার বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করেছে, এখনো চেষ্টা করছে কেউ কেউ। তারপরে আমরা স্বাভাবিক জীবনযাপন করি। আমরা মনে করি যে একটা কুকুরের মতো চেষ্টা করুক, বা একটা নিকৃষ্ট পাপী নারী বা পুরুষ চেষ্টা করুক, দিস ইজ নাথিং। আর আমাদের ভাবতে হয় সারা বাংলাদেশ নিয়ে, সারা বিশ্ব নিয়ে। ইউরোপে ছিলাম দীর্ঘদিন, যে কোনো সময় আমরা ইউরোপ আসা যাওয়া করতে পারি, পৃথিবীর যে কোনো দেশে আসা যাওয়া করতে পারি। আমাদের টাকা আর লোভ লালসা নাই। আমার যারা চাকর ছিল, মহিলা পুরুষ, তারা অনেকে এমপি, উপজেলা চেয়ারম্যান। আমার যারা ঘরে কাজ করতো, আমাদের বাসায় কাজ করতো, তাদের অনেকে ইউনিয়ন চেয়ারম্যান, প্রায় 26-27 জন চেয়ারম্যান হয়েছে। তো এগুলো তো আসলে কোনো বিষয় না। আমরা যদি মনে করি যে কাউকে আমরা এমপি হওয়ার জন্য স্বতন্ত্র অবস্থান থেকে চেষ্টা করবো, দাঁড় করাবো, আমরা পায়ে হেঁটে জনগণের কাছে গেলে আমাদের পারিবারিক অবস্থানের কারণে নিঃস্বার্থভাবে স্বতন্ত্র অবস্থান থেকে মানুষ তাকে ভোট দিয়ে দেয়। তো এটাই সবচেয়ে বড় বিষয়, আমাদের কোনো মিথ্যা কথা বলতে হয় না। এই যে তার বিএনপির যে চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যে এই মুখপাত্র ডক্টর মাহাদি আমিন আমার ভাগিনা। ডক্টর মাহাদি আমিন তো আমাকে বলছে যে মামা, বিএনপির ক্লিন ইমেজের যদি যারা প্রার্থী থাকে তাদেরকে আপনি হেল্প করবেন। তো আমি দেখি, ও তো আমার ভাগিনা। তো তারেক রহমানের অনেক ভুল আছে, গত 16 বছর তিনি আসতে পারেন নাই, 17 বছর। হ্যাঁ, অনেক জায়গায় তিনি মানে সঠিক কথা হয়তো বলতেছেন না। যেমন কুমিল্লা আমরা ইপিজেড হয়েছে, আমরা করেছি 25 বছর আগে, আর তিনি বলছে ইপিজেড করবে, আমাদের তো আমরা করছি।